হাট বাজারে গরু ছাগল হাঁস মুরগি কেনা যায়, মানুষের বিবেককে কেনা যায় না। রাজনৈতিক বন্ধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপির কাছে আহ্বান জানাবো, দোয়া করি আপনাদের এই পরিশ্রম, এই ত্যাগ আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আখিরাতের কঠিন দিনে আল্লাহ তাআলা এর বিনিময় যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, অনেক দল, অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি, আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন, নির্বাচন করেছেন। কি বলেন? আমরা নৌকা মার্কা দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি। 54 বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভিন্নমতকে দমন করা হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান হয়নি। তারা যদি আবার ক্ষমতায় এসে রাষ্ট্রের দায়িত্ব নেন, তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে? হবে না। যে লাউ সেই কদু, নাকি বলেন? পরিবর্তন মানে হচ্ছে আমরা সবকিছুকে বদলে দিতে চাই। আমি আমার রাজনৈতিক বন্ধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপির কাছে আহ্বান জানাবো, আপনারা অনেকে বক্তৃতায় বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসেন দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা বার আমরা যারা বলি সৃষ্টিকর্তার আইন হলো সবচেয়ে ইনসাফপূর্ণ আইন। এখানে মানুষের কোনো কর্তৃত্ব থাকে না। আল্লাহর আইনটা কায়েমের সুযোগ একবার দিন বাংলাদেশে। এই কারণে গ্রামে গঞ্জে, শহরে নগরে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, দাঁড়িপাল্লার জোয়ার। আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি, ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয় ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ডুমুরিয়া, ফুলতলা, খুলনা, বটিয়াঘাটা, দেখো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তা না হলে মনে রাখবেন, আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। নিরপেক্ষভাবে সব দলকে সমান অধিকার দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। অবৈধ টাকা, দুর্নীতির বস্তা ভরা টাকা নিয়ে গরিব মানুষকে বিভ্রান্ত করে, লোভ দিয়ে, ভয় দিয়ে, জোর করে তাদেরকে সত্যের পথ থেকে সরাবার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না। টাকায় হাট বাজারে গরু ছাগল হাঁস মুরগি কেনা যায়, মানুষের বিবেককে কেনা যায় না।